একবার ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে, সুতরাং রিলেশনটা আসলে খুব গভীর। ছেলে আমার একবার চিনি, খুব গভীর পর্যায়ে না গেলে তো একটা মেয়ে আর একটা ছেলে বাড়িতে আসছে না। আমাদের দেশের আইন অনুযায়ী তার যে শাস্তি হওয়া দরকার সেই শাস্তি হবে, একবারে যে কোনো শাস্তি। তুমি এখানে এসে আমাদের হ্যারাস করতেছো কেন? কি হ্যারাস করতেছি? এই যে এসে আমাদের বাসায় থাকতেছো এখানে, আমি তো তোমাদের আপনাদের বাসায় থাকবো না কার বাসায় থাকবো? আপনাদের বাড়ি ছেলে আপনাদের বাসায় থাকবো না কার বাসায় থাকবো? আমরা কি দিয়েছিলাম আমার ছেলেকে আপনাকে? আপনার কাছে কি দিয়েছিলাম আমাদের ছেলেকে? না দিয়ে আসেন। তাইলে আপনারা দুজনে যেহেতু আপনাদের বাসায় এখন কার মাঝে মাঝে বলেন দুজন। তাই সাব্বির আমি বাড়িতে আসছি, ওই বাড়ি থেকে পলায় গেছে। এখন সাব্বিরের যেমনি হোক আইনি পদক্ষেপ নিয়ে বা যেভাবেই হোক সাব্বির আইনা দেখ, বিয়ে করাই দেখ, পরে সাব্বিরের সাথে কেমনে কি বুঝবো ওটা আমাদের পার্সোনাল বিষয়, যেহেতু আমাদের বিষয় আমরা আমাদের বিষয়টা বুঝে নেব। মামলা টামলা করা বা না করা এই বিষয়টা তো আমার প্রথম উদ্দেশ্য না। এটা করতে চাইলে তো আমি আগেই করতে পারতাম। অবশ্যই পড়াশোনা করে এবার আয় করে ফেলেছি শ্রীপুর মুক্তিযুদ্ধ রহমতুল্লাহ সরকারি কলেজ কাপাসিয়া তরগাঁও। তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বাড়ির পাশে। তাকে এখানে তোমার বিষয় না, আগে এই জায়গাটা আনতেছি না, ওর বাড়ির পাশে বিদায় আমি ওইভাবে অ্যাড্রেসটা দিলাম। কীভাবে সম্পর্ক, কলেজে হচ্ছে 16 ডিসেম্বর প্রোগ্রাম ছিল, পরে দেখা হয়েছে, প্রডিউসার হয়েছে, যেন ওই জায়গা থেকে শুনতে। ছেলে আমার এক বেস্ট নিয়ে 8 মাস, খুব গভীর পর্যায়ে না গেলে তো একটা মেয়ে আর একটা ছেলে বাড়িতে আসছে না। আমার মূলত দাবি হচ্ছে যে ওর ফ্যামিলি মানবো কিনা আমি জানি না, ওরা ডিরেক্ট বলেছিল অনেকে মানবো না। তো আমার কথা হচ্ছে যে সাব্বির আসুক, সাব্বির আসলে হচ্ছে কোর্ট ম্যারেজ কইরা ওরা যদি মাইনা নেয় তাহলে তো নিলে, আর যদি না মাইনা নেয় তাহলে আমার সাব্বিরের বিষয় যেহেতু ওটা আমাদের বিষয় আমরাই দেখি। হ্যারাস করার কোনো দরকার নেই। তাকে বলতে চাই আমি যে সে আইনি ব্যবস্থা নিয়ে যে আমার ভাইয়ের যদি দোষ থাকে সে শাস্তি দিক। এখন মেয়ের দাবি হচ্ছে সে ফিজিক্যাল রিলেশন করছে তার সাথে। এখন আমার কথা হচ্ছে যদি সে এটাই করে থাকে, আমাদের মতামত ব্যতীত তো সে করছে, তাহলে সে আইনত ব্যবস্থা নেই। যদি সে অন্যায় করে থাকে তাহলে সে শাস্তি পাবে, আর যদি অন্যায় সে না করে থাকে তাহলে পাবে না। এখন সে যে বলতেছে আপনার ছেলে তার সাথে শারীরিক সম্পর্ক করছে, এখন এই যে যদি সত্যি করে থাকে তো এটা অন্যায় করছে। হ্যাঁ, অন্যায় করছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আমাদের দেশের আইন অনুযায়ী তার যে শাস্তি হওয়া দরকার সেই শাস্তি হবে। আমার ছেলেটার বয়স 16 বছর কয়েক মাস। আমার ছেলে তো পারে মারি দেওয়া উচিত, একবারে যে কোনো শাস্তি, যে কোনো শাস্তি তার হোক।